গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বরাবরের মতো বন্ধুরা, আজকে আমি অনেক অনেক বেশি ভালো আছি। আর আজকে মূলত একটু ভিন্ন রকম একটা ভিডিও বানাতে যাচ্ছি বা একটা ব্লগ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি আজকে চলে আসছি সেই ধানমন্ডিতে আমার বোনের বাসায়। তো আমি যখনই আমার বোনের বাসাতে আসি, ও আমাদেরকে একটু সারপ্রাইজ সবসময় দিয়ে থাকে এবং আজকে চলে আসছি এটা হচ্ছে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে। তো অনেক ঘোরাঘুরি করবো, সারাদিন অনেক মজা করব, বা সারাদিন বলতে সারা বিকেল বা সন্ধ্যা রাত পর্যন্ত যতক্ষণ থাকবো, যা কিছু হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এদিকে একটু তাকান আপনারা প্লিজ, দুইজনে একটু হাই করো। হ্যাঁ, গুড গুড, থ্যাংক ইউ বাবা। যাও যাও আজকে দেখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আসলে চলে আসছি আজকে সেই রবীন্দ্র সরোবরে, যেইখানটা আসলে এত এত বেশি ভালো লাগে আসার পরে, এত বেশি সুন্দর। আর যেহেতু আমার বোনের বাসার কাছেই একেবারে, তো সেহেতু আমরা চেষ্টা করি মাঝে মধ্যে এখানে আসার জন্য। আসলে ওইভাবে কখনোই ভিডিও করা হয়নি। আর আজকে একটু মন চাইলো, যেহেতু সন্ধ্যার পরে আমরা এখানে আসছি এবং দেখতে চারিদিকটা এত সুন্দর লাগছিল, বা চারিদিকের বাচ্চারা যখন খেলা করছিল, বা হচ্ছে অনেকেই এখানে রয়েছে, স্টুডেন্টরা বিশেষ করে এখানে রয়েছে যারা গল্প করছে। আর সেই আমরা চলে আসলাম উন্মুক্ত মঞ্চে, যেখানে উন্মুক্তভাবে এখানে সেই প্রোগ্রাম করা যায়, বা এখানে কিন্তু সেই ঐতিহ্যবাহী যেহেতু সেই প্রোগ্রাম স্টেজটা, তো সেহেতু অনেকেই এখানে চলে আসে। তো আপনারা যারা ঢাকাতে রয়েছেন বা আশপাশে রয়েছেন ধানমন্ডির, আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন, বা আপনারা নিজেরাও টাইম পাস করতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর জায়গা টাইম পাস করার মতো এবং গল্প করার মতো। আর ঢোকার শুরুতেই যেটা দেখতে পারলেন, যে আমার ভাগিনা নিক ম্যালভিন এবং হচ্ছে আমার সেই ভাইস্তি রোজ, ওদেরকে আমি সেই বেলুন কিনে দিলাম, বা ওরা খুব খুশি হয়েছিল দেওয়ার পরে। আর এবারে চলে আসলাম আর একটা দোকানে, যেটা স্টিকার, খুব সুন্দর সুন্দর সেই স্টিকার রয়েছে দোকানটাতে। এবং আমার নিক ম্যালভিন বাবার হাতে দেখতে পাচ্ছেন, সে গাড়ি কিন্তু যেটাই দেখছে সেটাই বলছে তাকে কিনে দেওয়ার জন্য। এবং তার যেহেতু কার অনেক বেশি পছন্দ, সে শুধু কার নিয়েই খেলতে পছন্দ করে। এবং আমি বলছিলাম, তুমি কোনটা কোনটা নিতে চাও সেইটা আমাকে দেখো, আমি তোমাকে অবশ্যই কিনে দিব। তো তাকে আমি সেই কার কিনে দিলাম। আর এবারে হচ্ছে আমার ভাইয়ের বউ, ও পছন্দ করছিল অন্য কিছু, এবং আমার বোনও পছন্দ করছিল। তো আমরা এখান থেকে কিছু সেই স্টিকার নিয়ে নিলাম। এবং দেখতে পাচ্ছেন আমার নিক ম্যালভিন বাবা, তার যতগুলি গাড়ির পছন্দ হয়েছে, সে কিন্তু সবগুলি স্টিকার নিয়েই সে বলছে তাকে এগুলি কিনে দেওয়ার জন্য। তো আসলে বাচ্চাদের এমন কিছু দেওয়া উচিত যেগুলি দেখে বাচ্চারা কিছু শিখতে পারবে, এবং হচ্ছে বাচ্চাদের সবসময় যেন মন খুশি থাকে। এজন্য আসলে চিত্ত বিনোদনের জন্য তাদেরকে কিন্তু একটুখানি সে বাহিরে নিয়ে যাওয়া উচিত মা বাবা হিসাবে। তো আমরাও আসলে চেষ্টা করি একটুখানি সে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এবং আমি বরাবরের মতো সবসময় একটু নিজেও ঘুরতে পছন্দ করি, যার জন্য আমি বাচ্চাদের নিয়েও ঘুরতে যাই, বা ওদেরও ঘোরানোর চেষ্টা করি, যেন ওরা সবসময় এরকম, যেন তাদেরও একটা সেই বাইরে যাওয়ার বা ইচ্ছা থাকে সবসময়। আসলে এবারে বন্ধুরা ঘোরাঘুরি তো বেশ হলো, তো চলে আসলাম সেই এখানে সেই মজাদার যে মটকা চা রয়েছে, বা বিভিন্ন রকমের চা রয়েছে, সেই চায়ের স্বাদ নেওয়ার জন্য। এবং আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি কি রকমের চা পাওয়া যেতে পারে, বা কি কি রকমের চা আছে, বা কয় ধরনের চা রয়েছে। তো আপনাদের দেখানোর একটুখানি চেষ্টা করি। এখানে যে শুধু চাই পাওয়া যায় তা কিন্তু না, এখানে সেই চায়ের সাথে সাথে অনেক অনেক কিছু পাওয়া যায়, চিকেন থেকে শুরু করে বিভিন্ন রকমের পাকোড়া। এবং বিশেষ করে এখানে কিন্তু চায়ের জন্যই বিখ্যাত, কারণ এখানে যেহেতু সবাই টাইম পাস করতে আসে বা গল্প করার জন্য আসে, তো সেই জন্য এখানে বসে বসে যেন চা কফি খেতে পারে, তো সেই ব্যবস্থা রয়েছে। আর চায়ের সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের সেই জুসের দোকান রয়েছে, ফ্রুটসের দোকান রয়েছে। তো আপনারা চাইলে এখানে বসে গল্পের ছলে বা গল্প করতে করতে কিন্তু আপনারা সেই স্বাদ নিতে পারেন। আর আমরা যেটা নিচ্ছিলাম, আসলে আমার খুবই ভালো লাগছিল, আমি তো ওনাকে এসে অর্ডার দিলাম। আর আমি আমার বোন
বোন এবং আমার ভাইয়ের বউকে জিজ্ঞেস করছিলাম যে ওরা কি কি চা খাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মালাই চা থেকে শুরু করে আরও কয়েক রকমের চা রয়েছে। আর চারিদিকে উপচে পড়া মানুষের ভিড়, এত এত মানুষ এখানে আসে প্রতিদিনের মতো ঘোরার জন্য। আর ওই দিনটা যেহেতু বা আজকের দিনটা যেহেতু শুক্রবার, তো সেহেতু অনেক অনেক বেশি মানুষের ভিড়। তো আমি একটু আপনাদেরকে সেই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমি অর্ডারটা যেহেতু দিয়ে গিয়েছিলাম, তো আমাদের সেই চা কিন্তু হয়ে গেছে এবং আমরা এখানে আবার সেই চা রিসিভ করার জন্য আসছি। যদিও এখানে রিসিভ করার জন্য দরকার নেই, কারণ এখানে অনেক লোক রয়েছে এবং আমাদেরকে তারা বলছিল সামনের গিয়ে বসার জন্য। তো আমরা আসলে সামনে গিয়ে একটুখানি বসবো। তার আগে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, সেহেতু আমার বোন ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, আসলে আমার বোন কিন্তু বেশটাই অসুস্থ। তো তারপর ওর বাসায় যখন আমরা যাই, ও কখনোই সেই ঘরের মধ্যেও আসলে থাকতে চায় না, কারণ হচ্ছে ও চায় যেন আমরা একটু আনন্দ পেতে পারি, বা হচ্ছে ও চায় যেন আমাদের সুবাদে ও একটু ঘুরতে পারে। তো সেই জন্য ওর বাসায় যখনই যাওয়া হয় ও আমাদেরকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করে বা আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এবং আমিও যেহেতু একটু ঘুরতে পছন্দ করি, সেহেতু আমিও সহজেই খুব রাজি হয়ে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই এখানে বসে আমরা সেই চা বা হচ্ছে সেই ফুচকার অর্ডার দিয়েছি, সেগুলি আমরা এখানে বসে খাবো এবং এরপরে আমরা সেই ডিঙির ওখানে যাব বা আমরা সেই বোটে যাব। যেহেতু রাত্রিবেলা তো বা সন্ধ্যার পরে, তো সেহেতু এখানটা খুবই খুবই সুন্দর লাগছিল এবং আমরা কিন্তু মেনু কার্ড দেখেই অর্ডার করছিলাম এবং আরও কিছু নেওয়া যায় কিনা সেটাও দেখছিলাম। এবং আমরা বসে বসে চিন্তা করলাম আমরা এখানেই আসলে আজকে ডিনারটা সেরে যাব। তো সেটাও আপনাদেরকে দেখাবো। এইবারে আমি চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন সে ভ্যারাইটিস রকমের পানের দোকান রয়েছে। আর যেহেতু পানের উপরে আমার একটা নেশা আছে বা একটা ঝোঁক রয়েছে, তো সেহেতু আমি তো অবশ্যই পান খাবো। আর আমি আসলে পান এখান থেকে নিয়েও ছিলাম। তো আসলে আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম, ওখানকার সেই যে পান আমি খেয়েছি মহেশখালীর, তো সেইটা দারুণ মজার ছিল, দারুণ মজার। কিন্তু এখান থেকে যে মহেশখালীর পানটি আমি খেয়েছি আসলে খুবই বাজে ছিল। তো আপনারা যখন বন্ধুরা সেই পান খাবেন এখান থেকে অবশ্যই একটু দেখে শুনে বুঝে দেন তারপরে আপনারা এখানে পান খাবেন। আর এখানে যে ভাইটা রয়েছে, আমি ওনার সাথে কথা বলে আসলে খুবই মজা পেয়েছিলাম বা খুবই খুশি হয়েছিলাম, কারণ উনি একজন স্টুডেন্ট। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু ঘরোয়াভাবে বা তার রুমে বসেই এই সেই বিভিন্ন রকমের কাপ কেকগুলি বানিয়েছে। এবং হচ্ছে আর একটু সামনের দিকে যাই, এখানে আরও আরও অনেক অনেক রকমের অনেক কিছু রয়েছে। আর এখানে রয়েছে সেই আংটির দোকান, এবং আংটি দেখলে আসলে আমার তো মাথা নষ্টই হয়ে যায়। আর যেহেতু আমার ছোটোখাটো নিজেরও একটা বিজনেস রয়েছে এগুলির উপরে, তো আংটি আমি আসলে এখান থেকে নিতে চাচ্ছিলাম না। কিন্তু আমি যেহেতু আমার বোন রয়েছে, আমার ভাইয়ের বউ রয়েছে, তার বাচ্চা রয়েছে, তো সেই জন্য আমি ওদেরকে এখান থেকে কিছু কিনে দিলাম। আর আসলে দেখেও ভাল লাগছিল, কিনতে ইচ্ছে করছিল, কারণ হচ্ছে এগুলি কাঠের এবং কাঠ ছাড়াও বিভিন্ন রকমের রয়েছে সাথে কিন্তু ভ্যারাইটিস রকমের ফুলের দোকান। আর ফুল আমরা ভালোবাসি না এমন লোক কিন্তু খুব কমই রয়েছে। আর ফুল দেখলে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে যায়, ইচ্ছা করে যেন সে মাথায় ফুল দেওয়া থেকে শুরু করে হাতেও যেন একগুচ্ছ ফুল থাকে। যদিও আমি ফুল কিনিনি আজকে, কিন্তু তারপরেও কিন্তু ছবি করতে ভুলে যাইনি, বা একটুখানি সে মামাদেরকে বলছিলাম যে ফুল নিয়ে ছবি করা যাবে কিনা, কিন্তু ওনরা বলল যে না, আসলে আমাদের এখানে এরকম সিস্টেম নেই, কারণ একজনকে ফুল দিয়ে ছবি করতে দিলে অনেককেই সেই দিতে হবে। তো সেই জন্য তারা কাউকে সেই ফুল ধরতে দেয় না বা ছবি করতে দেয় না। তো বন্ধুরা আসলে আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ডিঙ্গির কাছে, এবং আমার বোন সেই টিকিট নিচ্ছিল ডিঙ্গিতে যাওয়ার জন্য বা হচ্ছে বোটে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে সেই সারি সারি বোটগুলি বাঁধা রয়েছে, এবং সেই ঝিল পাড়ে বা লেক পাড়ে যেই সুন্দর করে সে বসার জায়গা রয়েছে। তো আপনারা বসে বসে কিন্তু সেই রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্টও রয়েছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের সে খাবার থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো ডিনার, ফাস্টফুড, আপনারা যে রকমের খাবার চান তো আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং অনেক রকমের জুসও এখানে পাওয়া যায়। তো আমরা আসলে সব কিছুরই একটু একটু করে সে স্বাদ নেওয়ার চেষ্টা করছিলাম। এবং ডিঙ্গিতে এবার আমরা উঠবো, কিন্তু আমার বোন যেহেতু অসুস্থ সেহেতু ও ডিঙিতে যাবে না। তো সাথে আমার
ভাইয়ের বউ, আমার ছেলে, বাচ্চারা রয়েছে, সবাই আমরা ডিঙ্গিতে উঠবো। তো দেখে আসলে খুবই খুবই ভাল লাগছিল, কারণ কিছুটা সেই গ্রামের ফিল হচ্ছিল যে অনেক দিন পরে সেই বোটে উঠবো। এবং হচ্ছে এখানে কিন্তু 2 রকমের বোট পাওয়া যায়, সেটা হচ্ছে কাপল বোট এবং ফ্যামিলি বোট। আর আমরা যেহেতু ফ্যামিলি সবাই যাব বা ফ্যামিলির কয়েকজন যাব, তো আমরা সেই ফ্যামিলি বোটে উঠছিলাম। এবং এখানে কিন্তু 2 রকমের বোট রয়েছে, একটা সেই কাপল বোট এবং ফ্যামিলির বোট। তো যেহেতু 2 রকম বোট, তো সেহেতু 2 রকমেরই কিন্তু এখানে সেই টিকিট রয়েছে। কাপলদের জন্য রয়েছে 400 টাকা করে এবং ফ্যামিলিদের জন্য রয়েছে 200 টাকা করে। তো এই তো দেখতে দেখতে আমাদের বোটটি চলে আসছে এবং আমরা কিন্তু এই বোটটিতেই উঠব। তো আমরা সেই বোটটিতে ওঠার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। রাতের চিত্র আসলে এত সুন্দর লাগছিল, যেটা মানে বলে বোঝানোর না। তো আপনারা যারা ঢাকাতে রয়েছেন বা ঢাকার আশপাশে রয়েছেন, তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে যেতে পারেন। তো চিত্ত বিনোদনের আসলে খুব সুন্দর একটা জায়গা আমি মনে করি। আর আমার তো বেশ ভাল লাগছিল, আশা করি আপনাদের দেখতেও ভাল লাগছে এবং আপনারাও আমাদের সাথে সাথে এনজয় করেন। আমরা তো দারুণ এনজয় করলাম বা করতেছি। আর এবারে দেখতে পাচ্ছেন একে একে আমরা সবাই সে বোটে উঠে বসলাম এবং আমি আমার ছেলেকে এবং আমার ভাইয়ের বউকে বলছিলাম বন্ধুরা, যদিও রাত এখন 8টার বেশি বেজে গেছে, কিন্তু আমাদের আনন্দ যেন কিছুতেই থামছে না। আমরা অনেক মজা করতেছি, আনন্দ করতেছি। আর আমাদের সাথে রয়েছে সেই 2টা বাচ্চা, যেই 2টাকে আমি ধরে আছি। এই দেখেন, আমার ডান পাশে একটা, সেটা হচ্ছে আমার মেলভিন বাবা, আর বাম পাশে হচ্ছে আমার রোজ, আর ওইদিকে আমার বোন রয়েছে, সে আমাদেরকে হাই করতেছে। আর এইদিকে 2 জন রয়েছে আমার কামলা, ওরা দেখেন আমার বোট চালিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। ওরা বলতেছে ডুবাই দেবে, কিন্তু এটা আদৌ কোনোদিনই পসিবল না। হ্যাঁ, ওরা যাই বলুক, এটা কোনোভাবেই সম্ভব না। তো বন্ধুরা, খুবই এনজয় করছি, আনন্দ করছি, আর চেষ্টা করছি আপনাদেরকেও সাথে নিয়ে আপনাদের সেই আনন্দের সামিল করার জন্য। তো আশা করি আপনারা এনজয় করছেন। আমার তো খুবই খুবই ভালো লাগছে। আর যদিও অল্প সময়ের জন্য আমরা সেই ডিঙিতে উঠেছি, কারণ হচ্ছে 9টা পর্যন্ত মাত্র খোলা থাকবে। তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমরা ডিঙ্গিতে থাকবো। আধা ঘন্টা। আচ্ছা, আমার ভাইয়ের বউ বলছে আধা ঘন্টা আমরা থাকতে পারবো। আর যদিও লেকটা তো একেবারেই ছোট, আপনারা যারা আশপাশে রয়েছেন বা ধানমন্ডির আশেপাশে থাকেন সবাই জানেন, কিন্তু ছোট হলেও আসলে বাচ্চাদের জন্য চিত্ত বিনোদনের খুব সুন্দর একটা জায়গা। আর আমরা তো আসলে চেষ্টা করি যখন কোথাও যাই আমরা ভাই বোনরা মিলে একটুখানি সে আনন্দ করার জন্য বা মজা করার জন্য, যেন বাচ্চারা একটুখানি বিনোদন পেতে পারে বা আনন্দ পেতে পারে। আর এইটাই আসলে আমাদের মা বাবা হিসেবে হওয়া উচিত বা করা উচিত। তো বন্ধুরা, এনজয় তো অনেকক্ষণ করলাম বোটে চড়ে। এবার চলে আসলাম, যেহেতু রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে, তো সেহেতু আমরা সেই ডিনারের জন্য চলে আসছি। আর এখানে রয়েছে সেই হান্ডি চিকেন থেকে শুরু করে অনেক কিছুই নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন একে একে। আর এগুলি কিন্তু সেই তান্দুরি চিকেন থেকে শুরু করে, পাস্তার থেকে শুরু করে অনেক অনেক কিছুই ছিল, যেগুলি খুবই খুবই মজাদার ছিল। খুবই ভাল লাগছিল আসলে আমাদের যে এত সুন্দর খাবার এখানে খেতে পারবো চিন্তাই করি নাই। কারণ হচ্ছে এত ছোট একটা জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আপনারা যারা আসবেন, আপনারা কিন্তু এখানে খেতে ভুলবেন না বা স্বাদ নিতে ভুলে যাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলার পাথেয় হবে। তো থ্যাংক ইউ।